শিব ঠাকুরের মাথার প্রসাদী ফুল ছুঁয়ে দিল অনুভবের মাথাতে। এবার কি সুস্থ হয়ে উঠবে অনুভব? লাজুর এত কষ্ট কি এবার সার্থক হবে? পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো, যখন ডাক্তারবাবু লাজুকে জানায় যে এখন সব কিছু উপরওয়ালার হাতে, তখন লাজু সোজা চলে যায় একটা শিব মন্দিরের উদ্দেশ্যে। সেখানে গিয়ে পুরোহিতকে সমস্ত কথা খুলে বলে। সেই পুরোহিতই শিব মন্দিরের দরজা খুলে দেয় লাজুর জন্য অত রাত্রে। লাজু শিব ঠাকুরের সামনে অনুভবের জন্য প্রাণ ভিক্ষা চায়। তখন পুরোহিত মশাই শিব ঠাকুরের মাথায় ছোঁয়ানো প্রসাদী ফুল লাজুকে দেয় আর বলে, তুই যদি মন থেকে কিছু চেয়ে থাকিস তুই ঠিক সেটা পাবি। এই ঠাকুর যে মহাজাগ্রত রে, কাউকে খালি হাতে ফেরায় না। তারপরে লাজু সে ফুল নিয়ে হাসপাতালে পৌঁছালে বনলতা তাকে কিছুতেই অনুভবের রুমে যেতে দেবে না। বনলতা বলতে থাকে, তোকে এই ফুল নিয়ে আমি কিছুতেই অনুভবের কাছে যেতে দেব না, অনুভবের মাথাতে ছোঁয়াতে দেব না তোকে এই ফুল। লাজু, তুই এক্ষুনি এই ফুল নিয়ে এখান থেকে চলে যা। তখন অনুভবের মা বলতে থাকে, লাজুর আনা এই প্রসাদী ফুলেই যদি আমার কৃষ্ণের জ্ঞান ফিরে আসে, তাহলে এই প্রসাদী ফুল ও কৃষ্ণের মাথায় ঠেকাবেই, কেউ আটকাতে পারবে না লাজুকে। আমি ওকে নিয়ে যাব অনুভবের কেবিনে। বনলতা আর কিছু বলতে পারে না। লাজু সোজা চলে যায় অনুভবের কেবিনে। অনুভবের কেবিনে গিয়ে অনুভবের মাথায় শিব ঠাকুরের প্রসাদী ফুলটা ছুঁয়ে দেয়। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, অনুভবের বিপদ কি এবার আস্তে আস্তে কেটে যাবে? অনুভব ভালো হয়ে যাবে? লাজুর এত কষ্ট, এত কাকুতি মিনতি সব কি সার্থক হবে? তবে লাভের লাভ একটা হয়েছে, অনুভবের মা লাজুর প্রতি কিছুটা বিশ্বাস এসছে। অনুভবের মা এটা রিয়েলাইজ করেছে যে লাজু যা করবে তার কৃষ্ণের ভালোর জন্যই করবে। লাজু যে কখনো অনুভবের খারাপ চাইতে পারে না, সেটা আস্তে আস্তে অনুভবের মা বুঝতে পারছে। কিন্তু অনুভব ভালো হয়ে যে লাজুকে ভুলে যাবে, সেটা কিন্তু মানা যাচ্ছে না। তো দেখতে থাকুন আগামী পর্বগুলো, হয়তো ভালো কিছু ওয়েট করছে দর্শকদের জন্য। তো আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।